তো হে গাইস, তো আজকে চলে এসেছি আমি একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। আমাদের ঘরে আজকে খিচুড়ি হচ্ছে, তো আমি তোমাদের সাথে সেই খিচুড়ি রেসিপিটা শেয়ার করব। কার কার ঘরে বৃষ্টির দিনে খিচুড়ি হয় তাড়াতাড়ি কমেন্ট করে বলবে। এই দেখো, প্রথমে মুগ ডালটাকে ভেজে নেবে, তারপরে আনাজ যে যেরকম পারবে আনাজ দেবে। আমি একটু সব রকম আনাজই পছন্দ করি, তাই আমি যে যে আনাজগুলো ঘরে ছিল আমি দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। আমার আনাজ ভাজা কমপ্লিট হলো। এখন তেলে জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিবে। এই যে দেখতেই পাচ্ছ, ফোড়ন দেওয়া হয়ে গেলে এবার হালকা করে ভেজে নিলে এখানে টমাটো, আদা, জিরে বাটা একসঙ্গে পেস্ট করে নাও, ওটা দিয়ে দেবে। এবারে এটাকে নাড়াচাড়া করবে। হালকা একটু নাড়াচাড়া করার পরে ওই যে বাটিতে জলটা দিয়ে হলুদ আর একটু লঙ্কা দিয়ে দেবে। এবারে এটাকে এখন কষতে থাকবে যতক্ষণ না ওর থেকে তেল বেরোচ্ছে। এর মধ্যেখানে আমি একটু নুন আর একটু চিনি দিয়ে দিলাম। দেখতে পাচ্ছ, নুন চিনিটা তোমরা পরিমাপ মতনই দেবে, যার যেরকম ভালো লাগে। দেখো, এবারে তেল ছেড়ে গেছে, এর উপরে এখন চাল ডালটা দিয়ে দিতে হবে। এবারে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। যতক্ষণ না ভালোভাবে ভাজা ভাজা হচ্ছে ততক্ষণ নাড়াঝাড়া করতে থাকবে। এই যে আমি এখন এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো, ভালো করে মিশিয়ে নেওয়ার পরে কালারটা কীরকম আসবে দেখতে পাবে। এখন দেখবে কালারটা হালকা হলুদ মতন হয়ে আসবে। তারপরে গরম জল দিয়ে দেবে, উষুম গরম জল দেবে, যাতে খিচুড়িটা খুব সুন্দর হয়। ঠান্ডা জল কিন্তু দেবে না, ঠান্ডা জল খিচুড়িতে দিলে এতটা ভালো লাগে না খেতে। সব সময় পারবে একটু উষুম গরম জল করে দেবে। দেখো, এবারই ঢাকা দিয়ে দেবে যতক্ষণ না একটু ভালো করে ফুটে যাচ্ছে। মাঝখানে মাঝখানে একবার ঢাকা খুলে নাড়ার পরে দেখলাম একটু জল লাগবে, আমি একটু গরম জল দিয়ে দিলাম। দেখো, এবারে আমার খিচুড়িটা রান্না কমপ্লিট। দেখতেই পাচ্ছ কীরকম হয়েছে। এই রকম হবে, এই রকম ঠিক ঠিক থাকবে, সবাই নামাবে, ঠিক আছে। আর যার যেরকম পছন্দ, কেউ শুকনো খেতে ভালোবাসে, কেউ এরকম খেতে ভালোবাসে। আমাদের ঘরে এরকমই খাওয়া হয়, সেই জন্য আমি ওপরে একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। ব্যাস, দেখো